আমি এইবার পরিবেশন করব। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার হয়েছে, অসাধারণ। অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার আমরা পরের ভিডিওতে আসছি। চিংড়িটা আজকে রান্না হচ্ছে, খেয়ে দেখবো আজকে কেমন হয়েছে। চলুন এই এঁচোড় চিংড়ি রেসিপিটি বানাতে কি কি উপকরণগুলো নিয়েছি উপকরণগুলো দেখে নেব। এঁচোড়টা কেটে আমি সেদ্ধ করে নিয়েছি। পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে পাতা, লবণ, টমেটো কুচি, জিরে পাউডার, ধনে পাউডার, ছোট এলাচ, দালচিনি, লবঙ্গ, আদা রসুন পেস্ট, কাজু, পোস্ত, মগজ বাটা, শাহি গরম মশলা আর কুঁচো চিংড়ি, সরিষার তেল, আলু নিয়েছি। চলুন আজকে রেসিপিটা আরম্ভ করে দেওয়া হোক। চলুন এবার এঁচোড় চিংড়িটা বানাতে রেডি হয়ে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে আলুটা ভেজে নেব। কড়ার মধ্যে একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তেলটার মধ্যে, দিয়ে নেড়ে দেব। তেল আমার রেডি হয়ে গেছে, আমি আলুগুলো একটা একটা করে কড়ার মধ্যে দিয়ে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব আমি আলুগুলোকে। লাল লাল করে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আর এবার আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, লাল লাল করে আলুগুলো আমি ভেজে নিয়েছি। এরপরে আমি এই আলুগুলো তুলে নিয়ে এঁচোড়টা সব আমার আলুগুলো তোলা হয়ে গেলে এঁচোড়টা ভেজে নেব। এবার আমি হালকা করে নেড়ে দেব, দিয়ে হালকা করে ভেজে আমি এঁচোড়গুলো তুলে নেব। এঁচোড় আমার ভাজা হয়ে গেছে হালকা করে, এইবার আমি তুলে নেব। এঁচোড়টা ভাজা হয়ে গেছে, এইবার আমি মাছটা আমি ভেজে নেব ওই তেলের মধ্যে। হালকা আঁচে মাছটা আমি ভেজে নেব। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। এবার এঁচোড় চিংড়ির মশলাটা করার জন্য আমি কড়ার মধ্যে আমি তেলটা দিয়ে দিচ্ছি।
তেলটা আমার হালকা গরম হয়ে গেছে। দালচিনি, ছোটো এলাচ, লবঙ্গ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হালকা করে নেড়ে দিচ্ছি। দিয়ে এবার পেঁয়াজ গ্রেভিটা প্রথমেই দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এইবার আমি আদা রসুন পেস্টটা দিয়ে দেব। দিয়ে হালকা করে নেড়ে দেব। এইবার আমি পরপর মশলাগুলো সব দিয়ে দেবো। পোস্ত, কাজু, মগজদানা বাটাটা দিয়ে আমি নেড়ে দেব। জিরে পাউডারটা দিয়ে দেব, ধনে পাউডারটা দিয়ে দেব, লঙ্কা গুঁড়োটা দিয়ে দেব, হলুদ পাউডারটা দিয়ে দেব। দিয়ে অল্প করে জল দেব, দিয়ে কষে নেব। এইবার আমি টমেটো কুচিটা দিয়ে দেব। দিয়ে নেড়ে দেব। এবার ধনে পাতা কুচিটা দিয়ে দেব মশলার মধ্যে। শাহি গরম মশলাটা দিয়ে দেব। দিয়ে হালকা করে নেড়ে দেব। মশলাটা আমার রেডি হয়ে এসেছে। এবার আমি মশলার মধ্যে আলুটা দিয়ে দেব। দিয়ে হালকা করে নেড়ে দেব। এবার আমি হালকা করে জল দিয়ে দেব। দিয়ে নেড়ে দেব। দিয়ে এতে এঁচোড়টা দিয়ে দেব আমি। দিয়ে 10 থেকে 15 মিনিট সেদ্ধ হতে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার হয়ে এসছে, আমরা খাবো। লবণ দেওয়া গেছে। দিয়ে আমি হালকা করে নেড়ে দিচ্ছি। এইবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে নেড়ে দেব। দিয়ে আমি 10 থেকে 15 মিনিট সেদ্ধ হতে দেব। এঁচোড় চিংড়ি আমার রেসিপি রেডি হয়ে গেছে। আমি এইবার তুলে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে। দারুণ একটা গন্ধ উঠছে। অসাধারণ রেসিপি। এঁচোড় চিংড়ি রেসিপি আমার কমপ্লিট। এই রেসিপিটি কেমন হয়েছে আপনারা সকলে বাড়িতে বানিয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন।